হাই আমার প্রিয় দর্শকরা, তোমরা আবার ভেবে ভেবেছো না যে আমি জ্বর গায়ে এত সব কাজ করেছি। না, এগুলো জ্বরের আগের ফুটেজ। জ্বরের কটা দিন আমি মোটেও ভিডিও করতে পারিনি, আর আপাতত আমি সুস্থ, সেই সমস্ত ক্লিপিংস জুড়ে ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যেতে পারে, তোমরা এনজয় করতে পারো। ডিনার সার্ভ করার আগে ফ্রেন্ডস একটা আগামীকালের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কারণ সিএস স্ট্র্যাটেজি বললো কালকে ও ডিম আনবে, অতএব আর না বললেও চলবে, সবাই দেখতে পাচ্ছে। রাত্রি শেষ মানে চলে যেও না, সকালে আসছি। বাস বাস, আর লাগবে না। কতটুকু আছে ওইটুকু আর দিয়ে দাও। সকাল সকাল সুজিটা নেড়ে লাল করে দিয়েছি একদম। পুরনো যারা ভিউয়ার্স আছো তারা আমার ভালো ভালো সুজির উপমা দেখেছো, কিন্তু যারা নতুন তারা প্রথম দিনেই এই খারাপ সুজির উপমা দেখবে না। বন্ধুরা, সব সময় আমি খারাপ করি না, অ্যাক্সিডেন্টালি এটা খারাপ হয়ে গেছে। আর আমি তো বলেছি যে এটা আমার রিয়েলিস্টিক ব্লগ, খারাপ ভালো সবই তোমাদের দেখতে হবে। আমি তোমাদের দেখাতে চাই না যে আমি কত বড় কাজন্তি। সত্যি সত্যি তো আর অতিমানবী নই যে সব সময় একেবারে এক্সিলেন্ট টাইপের বানাবো। আমারও সেই সকলেরই মতন, কখনো ভালো, কখনো মন্দ, কখনো অতি ভালো, সব রকমই হয়। আর আমি যা বানাবো তাই তোমাদের দেখতে হবে। নিন্দুকেরা নিন্দে করবে, ভালোবাসার লোকেরা প্রশংসা করবে, এ তো আমি জানি। আজকে সকালের শুরুতেই সুপ্রভাত জানিয়ে আমার সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদেরকে অনেক ভালোবাসা। তার মধ্যে বিশেষ করে আজকে আমি দুজনকে থ্যাংক ইউ দিতে চাই। সেটা হচ্ছে, একজন হচ্ছে শেলি আর একজন হচ্ছে অনুপমা। অনুপমা সারাটা দিন নামে তার একটা চ্যানেলও আছে। তাদেরকে আমি বিশেষভাবে থ্যাংক ইউ দিচ্ছি, তার কারণ আমি জানতে পেরেছি অনেকের কাছ থেকে, বিশেষ করে এই মুহূর্তে আমার একটা নাম মনে পড়ছে, সুনিতা ব্যানার্জি। সে আমাকে জানিয়েছে যে আমার ব্লগের রেকমেন্ডেশন ও শেলির থেকে আর অনুপমার থেকে ও পেয়েছে, সেই জন্য তাদেরকে আমার বিশেষ। আর সব থেকে একটা দারুণ ব্যাপার, অনুপমা আমার থেকে বয়সে ছোট হলেও এই ব্লগে কিন্তু ও আমার থেকে অনেক 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 বড়, ওর অনেক বেশি সাবস্ক্রাইবার, অনেক বড় পরিবারের হয়েও ও যে মানে অন্যকে আমার ভিডিও রেকমেন্ড করেছে যে ভালো ভিডিও দেখো বলে, তার জন্য ওকে তো আমার বিশেষ আদর। আর অনুপমা সারাটা দিন চ্যানেল তোমরা দেখতে পারো। আজকে বাদাম বা কাজু কোনোটাই দিলাম না, স্কিপ করলাম, কারণ ওগুলো সিএস স্ট্র্যাটেজির একটাও চলে না। বেছে বেছে দিদি গিয়ে বেচারাকে অনেক সময় পাতে পড়ে যায়, ওকে বেছে বেছে খেতে হয়, দেখে আমার বেশ কষ্ট হয়, সেই জন্য আজকে ওটা বাদ। অনেক সময় না ভুলে মিশিয়ে ফেলি। এই ড্র্যাগটা আমি খুলে দিলাম নিন্দুকের দলের জন্য, তাদের হাতের তরুপের তাস, যাতে তারা বলতে পারে ইস কি অগোছালো পাপড়। সত্যি বলছি ডিয়ার নিন্দুকেরা, তোমাদের কমেন্টের জন্য আমিও কিন্তু মুখিয়ে থাকি, আমার বড্ড ভালো লাগে। তোমাদের মন্দ কমেন্টগুলো না থাকলে আমি ভালো ভালো কমেন্টগুলো এনজয় করব কি করে? শুধু ভালোই কি আর ভালো লাগে, মন্দ থাকলে তবে ভালোটা বুঝবো। কদিন ধরে ভাই ব্রেকফাস্ট একদম জাদা করে ফেলছি। আজ আবার ফেললাম কাপড় সেঁকতে গিয়ে এটা গেল করে, আজটাকে বাড়িয়ে রেখেছিলাম। চলো আর কিছু করার নেই, এইটাকে তো প্রথমেই
এটাই খড়িয়ে দিয়েছি, এটাও পড়ে গেল। এইটি মেজার, এটি 1 বাটি দিয়েছি, এটা 3 বাটি জল দেবো। লোকে তোমায় বলবে ভালো, আমি হব মন্দ নারী। এটাও ডিজাস্টার করেছি। তার কারণ হচ্ছে কি, সেই ছোটবেলায় মা লালচে করে ভেজে চিনি দিয়ে ছোট এলাচ দিয়ে যে সুজি বানাতো, সেই রকম বানিয়ে দিয়েছি। মাই গুডনেস, কি যে হবে কে জানে। সব খড়িয়ে ফেলছি, কাজে মন নেই, সেই টিনেজারদের মতন মন হয়ে গেছে উড়ু উড়ু। যদি প্রেম করি তুমি আমি, খুব বাজে সুজি দিয়ে বানিয়েছি, উপমা বানিয়েছি। এটা মধুমন্তির আলাদা থাক, নিয়ে খাবে। চলো ঠাকিয়ে চলো এইটা রান্না করবো আগে। আচ্ছা, এই কাটা সবজিটা দেখালাম, ওটা কোন সবজি বলো দেখি? পরে আমি বলে দিয়েছি। হলুদ নুন দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর ফোড়নে 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন, আর বাটনায় দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এটা দিয়ে আমি নেনুয়ার তরকারি করছি। জেনে গেলে এবার। রঙের জন্য একটু লাল লঙ্কা দেব। মশলাটা আগে একটু সাঁতলে নিলাম, কারণ এটা দিলেই তো জল বেরোবে, আর এটা তো আমাদের সেদ্ধ আলু। অনেকে আমার ভিডিও দেখে বলছে এত রান্না, আমি তো এত রান্না দেখতে পাই না। আলুগুলো মিশিয়ে দিয়ে দেবো একটু ঢাকা, নিজের জলে নিজেই সেদ্ধ হয়ে যাবে। চলো কাজের মাঝে রিফ্রেশ হতে আবার ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে। দৃশ্যর সঙ্গে সঙ্গে মধুবন্তীর পেন্টিং। চা খাইনি বুঝলে তো, সেই জন্য নেতিয়ে গেছি। চোখগুলো কীরকম ফুলে ফুলে আছে দেখো, সবসময় সারা দিন রাত সবসময় এরকম চোখগুলো ফুলে এইটুকু সাইজের হয়ে গেছে। আগে আমার এত বড় বড় চোখ ছিল, প্রথম ভাবতাম চোখের পাওয়ারের জন্য, এখন বুঝি যে না, কীরকম সারাদিন ঘুম পায় তো তাই মনে হয় চোখটা ছোটো হয়ে থাকে। আর চোখের হাই পাওয়ার থাকলে চোখ না শ্রিঙ্ক করে যায়, ডাক্তার বলেছিল। এই যে থলি নিয়ে সিএসটি দিয়ে এসে পড়েছে, ব্রেকফাস্ট করেই চলে গিয়েছিল বাজার। এখন মধুবন্তী যেহেতু স্টুডিও ওয়ার্ক করছে, সেই জন্য সে স্ট্র্যাটেজি করছে চা, আর আমি এই তরকারি যেটা কড়াইতেই হয় এটাকে কিন্তু আমি দিচ্ছি কুকারে, কারণ সে স্ট্র্যাটেজি চলে এসছে। যদি তাকে কড়াইতে হয়েছে বলবে সেদ্ধ হয়নি। সাবধানের মান নেই বাবা, শুধু সেদ্ধ হলেই হচ্ছে, নুন ঝাল আর সেদ্ধ, বাস। চলো এবার ঢেলে দিই। অ্যাকচুয়ালি কী বলো তো, এটার থেকে না এটাই ঢালতে যাব, এই যে মুখটা এরকম উল্টানো, এইদিকে মুখ নয়, মানে ইনার তাতে কি হয় বলো তো, অর্ধেক জিনিস পড়ে যায়। এই দেখো আজকের বাজার, এই যে হচ্ছে করলা, কাঁকরোল আর টমেটো, তারা বাচ্চাবে নেমে পড়েছেন। নেক্সট লটে আছে এই যে কচু আর আলু আগে ভাগেই চলে এসছে। তার কারণ হচ্ছে কি, আলুর নাকি আমাদের এখানে স্ট্রাইক হবে, আলু আর পাওয়া যাবে না। রাজকুমারীদের চান করে উঠে যাওয়ার পরে সেই জলে আমি এই বি গ্রেড মানে শ্রমিক কোয়ালিটির সবজিদের জলে দিয়ে দিয়েছি। জল বাঁচাও। দেখো ফ্রেন্ডস, আটাটা মাখার আগে আমাকে হাতটা সাবান দিয়ে ধুতে হবে,
তো তার আগে মাছে নুন হলুদ দিয়ে রেখেছিলাম, আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই, তাহলে এক ঢিলে দুই পাখি। হাত তো এমনিই মাছ মাখাবার পরে সাবান দিয়ে ধুতেই হবে, আর হাতটা পরিষ্কার হয়ে যাবে। দুবার আমাকে ধুতে হবে না, কারণ তোমরা জানো যে আমি হচ্ছে গিয়ে এক্সিমার রুগী। বারবার যত বেশি সাবান ইউজ করবো না, তত হাত খারাপ হবে। আর এই টাইমটা তো খুব খারাপ, যতক্ষণ না ডিসেম্বর আসবে। এই জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রচণ্ড পরিমাণে ভুগবো। তারপর ডিসেম্বর থেকে সারতে চালু করবে, নভেম্বর পর্যন্ত মানে মারাত্মক। অগাস্ট থেকে নভেম্বর হচ্ছে গিয়ে সব থেকে খারাপ পিরিয়ড। হাতে ছাল চামড়া উঠে দেখছো কেমন হয়ে গেছে। ডান হাতের এই আঙুলটা, দাঁড়াও বাঁ হাতটা দেখায়। বাঁ হাতের দেখতে পাচ্ছ এই আঙুল, এই আঙুল, এই আঙুল, আর এই দেখো বৃদ্ধাঙ্গুলি শেষ। প্রথম যখন হয়েছিল তখন না হাত জ্বালা করতো সব সময়। এর উল্টো দিকগুলোও দেখো কীরকম হয়ে গেছে ভুগে ভুগে। এখন ইমিউন হয়ে গেছি, একদম প্রপারলি ডান। এর আগে যে জিভা কোল্ড প্রেস একটা তেল ব্যবহার করলাম, ওটা খুব খারাপ ফ্রেন্ডস, কিন্তু টাটারটা খুবই ভালো। আর এইটা খুলেছি, এটা হচ্ছে গিয়ে মাস্তা পিওর, এটাও কিন্তু টাটারই মতন ভালো তেলটা। হ্যাঁ, গন্ধ নেই ঠিক কথাই, কিন্তু কোনো মানে অড গন্ধ নেই, কিন্তু জিভা থেকে না কিরকম একটা অন্য তেলের গন্ধ বেরোচ্ছে, তার মানে ওটা মানে ভেজাল আছে। আর ঝাঁজের জন্য বাবা আমার এই যে ফরচুন কাচ্চি ঘানি, এটা ঢেলে রেখেছি কাঁচা মাখার জন্য। জিভা কিন্তু ওই ঘরের প্যান্ট্রি ড্রয়ার খুললেই হাত নাড়িয়ে বলছে আমি আছি, এখনও আছি, অনেক দিন আছি, 5 বোতল অন্তত পক্ষে আছে আরও। আর এইটা নিলাম ফ্রেন্ডস মাছের মশলা। দেখো ভাই, মালিক শ্রমিক কীরকম গা ঠাকাটাকি করে পাশাপাশি শুয়ে রয়েছে। 10 মিনিট ফাস্ট আছে। কাঁকরোল করলা ভাজা, ফুলকপির ডালনা এটা ছিল, আর মাছ, আর তোমাদের সঙ্গে নিয়ে করেছি একটা তরকারি। সরিয়ে রাখা আছে, না লাগলে হাত দেবো না। এই দেখো ফ্রেন্ডস, সন্ধেবেলায় জুলি কাজে এসেছিল আমার জন্য, আরও আমি বলিনি, ও নিজেই এনে দিয়েছে এতগুলো পাতা। তো ধুয়ে নিলাম, আরও আরেকবার ধুতে হবে। কেউ বাবু হ্যাঁ থু করো না, তার কারণ আমি চায়ের প্যান মাজতে হবে, সেজন্য চায়ের প্যান জাস্ট ধুয়ে নিয়ে তার মধ্যেই কারি পাতাগুলো ধুয়ে নিলাম। এরপর চায়ের বাসন মেজে শেষ করে দেবো। আশা করছি আর মধুমন্তী আজকে চা খাবে না। বাসন মাজা বাঁচাবার জন্য আমরা এই সমস্ত ক্রিয়াকর্ম প্রায় করেই থাকি। 2 দিন ধরে শুকিয়ে একদম খটখটে করে ফেলেছি। আজকে কাজকর্মের শেষে এইগুলোকে সমস্ত অ্যারেঞ্জ করে ফেলতে হবে, কারণ এরকম করে ডাইনিং টেবিলে বডি ফেলে দিয়ে পড়ে থাকলে তো চলবে না বাবু। চলো, এই কারি পাতাগুলো আমি ড্রাই করব না, কাঁচা অবস্থায় রাখবো। ডাল সমেত রাখি, কিছুটা ছাড়িয়ে রাখি, দেখি কোনটা ভালো থাকে। ধুয়ে জাস্ট মানে জলটা শুকিয়ে গেছে, অনেক তো ড্রাই করা আছে আমার। এই দেখো আজকের দোকানদানি বাজারপত্র সব মেলে দিয়েছি। কিছুই শেয়ার করতে পারিনি, এটাই চাপিয়েছি। আমাদের তো সেম মেনু মোটামুটি, করলা আর কাঁকরোল একসঙ্গে ভাপা ভাজা। আর এটাই চাপাচ্ছি এই যে
বরবটি আর বেগুন দিয়ে একটা যেরকম সবজি বানাই ওরকম সবজি। আর এখানে কচু কেটে জলে ডুবিয়ে রেখেছি। আর এই যে ফিশ বক্স, ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে কালো জিরে। ঝোল হবে তার আগে আমাকে বাটতে হবে বরবটির জন্য একটু টমেটো লঙ্কা। হ্যাঁ, ভাতটা নামিয়ে নিয়েছি, বেলা প্রচুর হয়েছে। আর একটু আলু সেদ্ধ করে রেখেছি, যেটা ও বেলায় আমার কাজে লাগবে। চলো এইবার এই তরকারিটা আমার বাড়িতে একটু ঘ্যাঁট প্রকৃতির করা হয়। এটা কিন্তু বিনস বরবটিটাকে ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখেও খুব ভালো লাগে কড়াই করে করলে, কিন্তু আমার বাড়িতে একটু ঘ্যাঁট না করলে কারোর পছন্দ হবে না। আর নামিয়ে দেবো একটু ধনে পাতা, আর পাউডার মশলার ভেতরে দিয়েওছি একটু ধনে গুঁড়ো, হিং, 5 ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, আর নুন, হলুদ, শুকনো লঙ্কা। টমেটোটা একটু ভালো করে দিলে, হাত খুলে একটা বেশ বড় দেখে টমেটো দিলে তরকারিটা খুব সুন্দর হয়, মানে টক ঝাল টাইপের, খুব সুন্দর লাগে খেতে। বেগুনের থেকে পেঁয়াজের থেকে মিষ্টিটা পেয়েই যাচ্ছে, সেজন্য একটু টক ঝাল দিলে। আমি মাখো মাখোই করব, সব রকম খেতে এটা ভালো লাগে, ভাতে, রুটিতে মাখো মাখো, শুকনো শুকনো, একটু ঝোল। বাস্কেটটা যে আজকে কিচেনে নিয়ে যাব তার নেই জায়গা। এই মুহূর্তে ফ্রেন্ডস আমার ভীষণ কষ্ট হচ্ছে, কোমর নুয়ে নুয়ে আমি এইগুলো সব মোছামুছি করছি। বুঝতেই পারছো কোমর নুয়ে নুয়ে কাজ করতে এই বয়সে কীরকম কষ্ট হয়, এবং যথারীতি সেটাই হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে শেষ হয়ে যায়। বাইরে আর এক ঝুড়ি। আমারও রান্নাঘরের কাজ শেষ, আর জুলিয়া এসে পড়েছে। আজকের ডিজাস্টার হচ্ছে গিয়ে, আগে যে করলা ভেজেছিলাম, এক চোখে দেখতে পাই না, একটা করলা রয়ে গিয়েছিল কড়াইতে, ওতেই আমি রান্না করেছি। দিয়ে দিলাম, সেটা যে খেয়ে নেবে। বাবু খুলে ফাইনালি কাজটায় হাত লাগাতে পেরেছি। চলো এই পোর্শনটা, মানে এইটা আমি আজকে রুক্মিণীর জন্য করলাম। রুক্মিণী আমাকে অনেক দিন ধরে বলতো, কাকিমা ওগুলো ফেলে দাও, অনেক পুরনো হয়ে গেছে। ঠিকই বলতো, কিন্তু ওই মধ্যবিত্তের দুরবস্থা, তো চেঞ্জ করে দিলাম। ফ্রেন্ডস দেখো কেমন লাগছে। এই দেখো ফ্রেন্ডস, 2টো বাজলো, এখনও পুরো কাজ শেষ হয়নি। তো যাই হোক, আজকে ছিল এটাই লাস্ট সিন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। ভালো লাগলে ফ্রেন্ডস কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।